আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম। দেখতে দেখতে কিন্তু রোজা শেষ হয়ে যাচ্ছে। আজকে রোজা 13টা শেষ হলো। আল্লাহর রহমতে দেখতে দেখতে রোজা শেষই হয়ে যাচ্ছে। রহমতের মাস। এই তো আমার মেয়ে লুচি খেতে খুব পছন্দ করে। সে কয়েকদিন ধরেই বলছে, আম্মু আমাকে লুচি বানিয়ে দাও, আলুর দম দিয়ে, সুজির হালুয়া দিয়ে খাবো। মেয়ে লুচি দিয়ে আলুর দম দিয়ে খুব পছন্দ করে। আজকে তার জন্য লুচি বানাবো। তো ভাবলাম একটু বেশি করেই বানাই, ইফতারিতে সবাই খাবো। এখানে ময়দা নিয়েছি, ময়দা নিয়ে তাতে লবণ দিলাম, চিনি দিলাম। এখন কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে আমি মেখে নেবো। অল্প অল্প করে পানি দেবো, একবারে বেশি পানি দিলে আটাটা নরম হয়ে যাবে। তো ধীরে ধীরে পানি দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। বেশি শক্তও হবে না, নরমও হবে না। এই তো দেখুন একদম আমার ঠিক মতো হয়েছে ময়দা। এখন ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি এখন লুচি বানাবো। গোল করে দে, তাকাও। লুচি বানিয়েছি দেখুন কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখি তোমার রুটি তো অনেক সুন্দর গোল হয়েছে। এটা বেশি ভালো হয় নাই, তাও ভালোই হয়েছে। এখন ভেজে দেব, চলো। এখন আমি সুজি রান্না করে নেব। এখানে আমি রাহুল সুজি নিয়েছি আর দুধ নিয়েছি হাফ কেজি। দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি আর চিনি, ঘি। তো কড়াইতে প্রথমে আমি ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু আমার হাতে বানানো ঘি। আমার মেয়েকে আমি হাতে বানানো ঘি খাওয়াই, কেনা ঘি খাওয়াই না। আর এখানে সুজিগুলো আমি ঘি দিয়ে ভেজে নেব। আপনাদের সাথে আমি ঘির রেসিপিটাও শেয়ার করব ইনশাল্লাহ, আমি কীভাবে ঘি বানাই। এখন সুজিগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব। আস্তে করে জাল দিতে হবে, মিডিয়ামের চাইতে একটু লো আঁচ দিতে হবে, তাছাড়া সুজি পুড়ে যাবে। এখন আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দেবো, একটা দারচিনি আর দুইটা এলাচ, সাদা এলাচ দিয়ে দিলাম। সুন্দর করে লাল করে ভেজে নেব। এখন আমি ঘন করে জাল করে নেওয়া দুধটা দিয়ে দেব। দুধটা আস্তে আস্তে একজন দিতে হবে আর একজন নাড়তে হবে, কিংবা এক হাত দিয়ে দিবেন আর এক হাত দিয়ে নাড়বেন, তাছাড়া সুজিগুলো কিন্তু দলা দলা হয়ে যাবে। এই জন্যে ধীরে ধীরে নাড়তে হবে। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আমরা মিষ্টি কম খাই, এই জন্য একটু চিনি কম দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়ে নেব। আমার মেয়ে সুজি খেতে খুব পছন্দ করে। সে ছোটো সময় সুজি খেত না, কিন্তু এখন মাঝে মাঝে বলে, আম্মু আমাকে সুজি রান্না করে দাও, লুচি বানিয়ে দাও। আমি মাঝে মাঝে লুচি আর সুজি করে দিই তাকে। আলুর দম তো খুবই পছন্দ করে সে। এই তো আমার বানানো রেডি। সে এখন সুজি দিয়ে লুচি খাচ্ছে আর বলছে অনেক মজা হয়েছে। সে পড়ে গিয়ে ঠোঁটটা কেটে গিয়েছে, এই জন্য তার ঠোঁটটা একটু ফুলা লাগছে, অনেক ব্যথা পেয়েছে, ঝাল খেতে পারছে না। এই জন্য বললো আমাকে সুজি রান্না করে দাও। এই জন্য তাকে একটু সুজি রান্না করে দিয়েছি আর লুচি বানিয়ে দিয়েছি। আর এই যে এখানে আলুর দমটা রান্না করছি। এই যে আলুর দমটা দেখুন কত সুন্দর হয়েছে, কত ইয়াম্মি হয়েছে। এটার রেসিপিও আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখন আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি। আমার মেয়েকে 2টা লুচি ভেজে দিয়েছি। সে 2টা লুচি নিজেই বানিয়েছে, আমাকে বানাতে দিল না, বললো আমার লুচি আমি বানিয়ে খাবো। সে সুন্দর করে বানাতে পারে মাশাআল্লাহ। সে বানিয়েছে, আমি ভেজে দিয়েছি, তাকে খাইয়ে এখন আমি আমাদের ইফতারের জন্য লুচি বানাচ্ছি। এই যে আমার লুচি বানানো হচ্ছে আর এপাশে আমার ছোটো ভাইয়ের লুচিগুলো ভেজে নিচ্ছে। দেখুন লুচিগুলো কি সুন্দর, একদম ফুলকো ফুলকো হচ্ছে, একদম বেলুনের মতো ফুলে উঠছে লুচিগুলো। অনেকক্ষণ ময়াম দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিলে লুচিগুলো ভালো ফলে। আর মাশাআল্লাহ আমার ছোটো ভাইয়ের ওয়াইফ, সে ভালোই ভাজতে পারে। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে লুচিগুলো। এই যে আমি লুচি বানাচ্ছি আর সে এক পাশে ভাজছে। এই যে লুচিগুলো দেখুন কি সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো লুচি। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একটু কড়া ভাজি আমরা খাই, আপনারা হালকা ভাজলেও
ভাজতে পারেন, কারণ হালকা ভাজলে অনেকক্ষণ নরম থাকে, আর এটা বেশিক্ষণ নরম থাকে না, শক্ত হয়ে যায়, গরম গরমই খেতে হয়। এভাবে আমরা অনেকগুলো লুচি ভেজে নিলাম। মাশাআল্লাহ সবগুলো লুচি খুব সুন্দর হয়েছে। আর এভাবে ছাঁকনি দিয়ে একটু তেল ঝরিয়ে নিলে ভালো হয়। এমনিতেই তো লুচি ভাজতে অনেক তেল লাগে, আর বেশি করে তেল দিয়ে লুচি ভাজলে বেশি ফোলে, তেল কম হলে বেশি ফুলতে চায় না। আমার মেয়ে তো লুচি খেতে খুব ভালোবাসে, খুবই পছন্দ করে। মাঝে মাঝেই তাকে লুচি বানিয়ে দিতে হয়। আর সে লুচি পরোটা আমি শুধু ময়াম দিয়ে দিই, সে নিজে নিজেই বানায়, পরোটাও খুব সুন্দর বানাতে পারে। তো আমাদের ইফতারে সব কিছু রেডি, আলুর দম, লুচি, তরমুজ। আমার মেয়ে তরমুজ খেতেও খুব ভালোবাসে, আর পেয়ারা, সে পেয়ারা খেতেও খুব ভালোবাসে। আজকে সবই তার পছন্দের জিনিস। দেখুন লুচিগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো লুচি। সবগুলো লুচি প্রায় একরকমই ফুলেছে, হঠাৎ দুই একটা ফোলেনি। এই তো খুব সুন্দর লুচি হয়েছে। আমার মেয়ে খেয়ে নিচ্ছে, আমরাও সবাই একসাথে খাচ্ছি। পরিবারের সবাই একসাথে ইফতার করা কিন্তু আনন্দই আলাদা। এখানে সবাই আমরা একসাথে ইফতার করছি। সবাই বলছে, না অরিস্তামণি, আজকে সব তোমার পছন্দের খাবার ইফতারিতে। মেয়ে আমার তরমুজ খেতে খুবই পছন্দ করে, তরমুজ দেখে তো সে মহা খুশি হয়েছে। সে তার নানা ভাইকে একটা জিনিস একবার বলার সাথে সাথে নিয়ে আসে, মামাও তাই। সে তার নানা মামার খুবই আদরের, তার মামাকেও যা বলবে সাথে সাথে এনে হাজির। মাশাআল্লাহ মেয়ে খাচ্ছে, আমি তো খুব খুশি যে আমার মেয়ে মজা করে খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার পরে একটু মার্কেটে গিয়েছিলাম, যেখানে গিফটের জন্য কিছু 3 পিস নিচ্ছি আত্মীয় স্বজনকে গিফট করার জন্য। 3 পিসগুলো মোটামুটি ভালোই আছে, ভালোই লাগছে। দেখলাম যে সুতি প্রিন্টের দেওয়ার চাইতে এগুলো দিলে একটু ভালো হয়, তাই এই 3 পিসগুলো নিলাম। এই যে 3টা 3 পিস নিয়েছি, আরও কেনাকাটা আছে। আসলে বাজারে বের হলে সেভাবে ভিডিও করা যায় না, অনেক লোকজন থাকে, তাকিয়ে থাকে, তাই একটু নিলাম। আর এখানে আমার মেয়ে বসে আছে, সে খুবই বিরক্ত, যে মন খারাপ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।